আজকে টেন্সের ফোর্থ ক্লাস, ঠিক আছে, ফোর্থ নাম্বার ক্লাস। টেন্সের সর্বপ্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করেছি। আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে কি বর্তমান, আর পারফেক্ট মানে কি যেটা পারফেক্টলি হয়ে গেছে, যে কাজটা পারফেক্টলি হয়ে গেছে। আর কন্টিনিউয়াস মানে কি চলছে। এই তিনটার যে মিক্সচার আছে, এই কথাটার অর্থে আমরা সর্বপ্রথমে বুঝবো। ধরে নিলাম আজকে সকালে, ঠিক আছে, আজকে সকালবেলা, কোনো একটা কারণ হচ্ছে আজকে সকালবেলা, ধরে নিলাম যে সময়টা হচ্ছে 8টা AM, ঠিক আছে, 8টা AM। এই সময় থেকে ধরে নিলাম বৃষ্টি চলছে। কি চলছে? বৃষ্টি। আর এখন ধরে নিলাম যে সময় হয়েছে রাত 8টা, 8 PM, ঠিক আছে। সেই বৃষ্টিটা সকাল 8টা থেকে শুরু করে এখন যে রাত 8টাও হয়ে গেছে, এখন অবধি চলছে। মানে সকাল 8টায় শুরু হয়েছিল, চলছিল বৃষ্টিটা, চলতে চলতে কিন্তু থামেনি, এখনো চলছে। সেই বৃষ্টিটা কি হচ্ছে? এখনো চলছে। অর্থাৎ কোনো একটা কাজ কি হয়েছিল, যে অতীতকালে শুরু হয়েছিল, তাই না? কোনো একটা নির্দিষ্ট সময়কালে শুরু হয়েছিল অতীতের, এবং বর্তমানে কি হচ্ছে? এখনো সেই কাজটা এখনো চলছে, ঠিক আছে, সেই কাজটা এখনো চলছে। এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। যেরকম আমরা এখানে ডেফিনেশনে দেখব, আমরা এই ডেফিনেশনটা পিক করেছি, অর্থাৎ তুলেছি আমরা অক্সফোর্ড ডিকশনারি থেকে, ঠিক আছে। অক্সফোর্ডের যেটা গ্রামার মাইকেল সোয়ানের, সেখান থেকে তোলা রয়েছে। যেমন উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ কথার অর্থ যা কন্টিনিউয়াস কথার অর্থ যা, অর্থাৎ যে কাজটা চলছে আর কি, সেটাকে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস বলা হয়। তাই জন্য বলছে দ্য প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ব্যবহার করি টু লুক ব্যাক ওভার অ্যাকশনস অ্যান্ড সিচুয়েশনস which started in the past and are still going on, মানে which started in the past মানে কি অতীতে যে কাজটা শুরু হয়েছিল, যেটা আমি বললাম যে অতীতে যে কাজটা শুরু হয়েছিল, and are still going on মানে যে কাজটা এখনো চলছে, বর্তমানেও কি হচ্ছে, এখনো সেই কাজটা কিন্তু চলছে, সেটাকেই আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আমরা এবার এখানে লক্ষ্য করব যে অ্যাফার্মেটিভে কি হচ্ছে। অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁ বাচক, ঠিক আছে। অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁ বাচক। এই যে হ্যাঁ বাচক কথাটা আছে, এখানে কোনো সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্স থাকবে না, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি? অ্যাফার্মেটিভ। যেমন এর গঠনটা হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে V1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, ঠিক আছে। এটা হলো সাধারণ গঠন অ্যাফার্মেটিভে, ঠিক আছে। এখানে আমরা দুটো জিনিসকে লক্ষ্য করব, সিন্স এবং ফর, ঠিক আছে। সিন্সের ব্যবহারটা কি? যদি নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে তাহলে সিন্স বসবে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম। তাহলে এখানে কি বুঝতে পারছি? ধরে নিলাম যে এই টাইমটা হচ্ছে, একটা টাইম লাইন দিলাম, ঠিক আছে। ওই যে 8টার সময় বৃষ্টি বলেছিলাম, তাই না? আর এখনো 8টা AM সকালে বৃষ্টি, আর 8টা PM মানে এখন পর্যন্ত বৃষ্টিটা চলছে, তাই না? এই কাজটা এগিয়ে চলেছে এই দিকে, কিন্তু এখনো চলছে। পাস্টের একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল, এখনো চলছে। তাহলে টোটাল কতটা সময় লেগেছে? 12 ঘন্টা ধরে চলছে সময়টা, কিন্তু শুরু হয়েছিল 8টার সময়, ঠিক আছে, আর এখনো চলছে আর কি। তাহলে যদি সময় উল্লেখ করা থাকে, যেমন এখানে সময় উল্লেখ করা আছে 8টার সময়, ঠিক আছে, যদি বলতাম এখানে সকালবেলা শুরু হয়েছিল, এখনো চলছে, তাহলে কি সকালবেলা নির্দিষ্ট করে বলে দিচ্ছিল সময়টাকে যে এই সময়টাতে শুরু হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখছি যে যদি এই সেন্টেন্সটাকে আবার আমরা বলি যে বৃষ্টিটি 12 ঘন্টা ধরে চলছে, মানে কি পুরো সময়কালটাকে বোঝাচ্ছে। যদি এই পুরো সময়কালটাকে বোঝায়, মানে পিরিয়ড অফ টাইমকে বোঝায়, পিরিয়ড অফ
টাইম, যেটা আমরা এখানে ফর এর ব্যবহার করব। যদি পুরো সময়কালকে বোঝায় তাহলে ফর বসবে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম যদি বোঝায়। আর যদি নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে তাহলে সিন্স বসবে। এবার আমরা এই জিনিসটাকে উদাহরণের সাহায্যে দেখব, যে সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, অর্থাৎ কাজটা ধরে নিলাম এই সময়, এখানে এই সময়টাতে সে ঘুমিয়েছিল এবং সে এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে। কতক্ষণ ধরে, টোটাল সময়টা কত ঘন্টা আছে, 5 ঘন্টা, ঠিক আছে। মানে এই পুরো সময়কালটাকে বোঝাচ্ছে, এই পুরো সময়কালটাকে বোঝাচ্ছে। তাই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করব দেখে নিই। এখানে ফর এর ব্যবহার করব, যে হি, অর্থাৎ সাবজেক্ট প্রথমে বসবে সে, তারপর হি এর পরে যেহেতু হ্যাজ বসে তাহলে হ্যাজ, হি হ্যাজ বিন। এবার ঘুমানোর ইংরেজি কি, স্লিপ। স্লিপের সাথে কি যুক্ত হবে, আইএনজি, কারণ আমরা গঠনে দেখেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি বলছে, হি হ্যাজ বিন স্লিপিং। এবার আমরা শেষে কি ব্যবহার করব, ফর 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স মানে কি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ফর আমরা এটাকে ধরে বলতে পারি, ঠিক আছে, ধরে বা থেকে, ঠিক আছে, 5 ঘন্টা থেকে ঘুমাচ্ছে বা ধরে ঘুমাচ্ছে, ঠিক আছে। যাবত, এটাকে আমরা যাবতও বলতে পারি, ঠিক আছে। ফর সাধারণত জন্য অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে আমরা ফরটাকে ধরে বা যাবত বা থেকে অর্থে ব্যবহার করেছি, ঠিক আছে। হি হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স। আর যদি বলতো যে সে সকাল থেকে ঘুমিয়ে আছে, তাহলে নির্দিষ্ট করে সময় বলে দিচ্ছে সকাল, তাহলে এখানে আমরা সিন্সের ব্যবহার করতাম। যেমন গত 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তাহলে এটাও কি ধরে নিলাম যে 1 দিন 2 দিন 3 দিন, মানে 3 দিন ধরে বৃষ্টি চলছে, মানে পুরো সময়কালটাকে বোঝাচ্ছে, 3 দিন টোটাল সময়টাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা ফর এর ব্যবহার করব, টোটাল সময় বোঝালে ফর। আর নির্দিষ্ট করে সময়টা যদি বলে দিত যে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে কি নির্দিষ্ট করে ওই দিনটাকে বলে দিচ্ছে, তাহলে এখানে আমরা সিন্সের ব্যবহার করতাম। যেমন এখানে পুরো 3 দিনের কথা বলে দিচ্ছে, যে তাহলে আমরা কিসের ব্যবহার প্রথমে ব্যবহার করব, যে ইট, ইটের পরে কি বসবে, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। এবার বৃষ্টি হওয়ার ইংরেজি কি, রেইন, রেইনের সাথে কি যুক্ত হবে, রেইনিং। ফর, যেহেতু এখানে পুরো সময়কালটাকে বোঝাচ্ছে 3 দিন, তাহলে ফর 3 ডেজ, ফর 3 ডেজ। এখানে গোপাল সকাল থেকে খেলছে, এবার এখানে বলে দিচ্ছে যে সকাল থেকে, ধরে নিলাম এটা সকাল আর দুপুর এখন বিকাল হয়ে গেছে, তাহলে সকাল বেলা থেকে সে খেলছে, নির্দিষ্ট করে সকাল বেলার সময়টাকে বলেছে। এখানে বলেনি যে 5 ঘন্টা ধরে খেলছে, এখানে বলছে সকাল থেকে খেলছে, তাহলে নির্দিষ্ট একটা পয়েন্টকে বুঝিয়ে দিচ্ছে, টাইমের পয়েন্টকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কে বলে দিচ্ছে। তাহলে কি বলবো আমরা, যে গোপাল, গোপালের কি পরে কি বসবে, হ্যাজ, গোপাল হ্যাজ বিন। এবার সে কি করছে, সকাল থেকে খেলছে, তাই না, তাহলে হ্যাজ বিন, খেলার ইংরেজি কি, প্লে, প্লে এর সাথে কি যুক্ত হবে, আইএনজি, প্লেইং সিন্স মর্নিং, সিন্স মর্নিং, ঠিক আছে, সকাল থেকে খেলছে, বোঝা গেল এখানে সিন্সের আর ফরের ব্যবহারটা। সিন্স মানে হচ্ছে যে পুরো সময়কালটাকে বোঝাবে, আর ফর বলতে নির্দিষ্ট করে সময়টাকে বোঝাবে, যে এই সময়টা থেকে শুরু হয়েছিল কাজটা, বা ওই দিন থেকে শুরু হয়েছিল, বা ওই বছর থেকে শুরু হয়েছিল। এটা বলবে না যে 1 বছর, যদি বলে যে 1 বছর ধরে চলছে, 2 বছর ধরে চলছে, 1 ঘন্টা ধরে চলছে, 10 মিনিট ধরে চলছে, এই রূপের যদি সেন্টেন্স আমরা পাই, অর্থাৎ পুরো সময়কালটার উল্লেখ যদি থাকে তাহলে ফর, আর যদি নির্দিষ্ট করে সময় বলে দিলাম সকাল থেকে, বিকাল থেকে, গতকাল থেকে, কিংবা কাল রাত থেকে, গত শনিবার থেকে, গত রবিবার থেকে, সোমবার থেকে, তারপর যদি বলে দিই যে গত মাস থেকে, তাহলে নির্দিষ্ট করে ওগুলো সময় বলে দিচ্ছে, তাই জন্য আমরা সেখানে সিন্সের ব্যবহার করব। আর যদি নির্দিষ্ট করে সময় না বলে পুরো সময়কালটাকে বলে, তাহলে আমরা কিসের ব্যবহার করব, ফরের। যেমন আমরা এখানে লক্ষ্য করব যে রহিম 1 ঘন্টা ধরে গল্পটি পড়ছে, তাহলে কি বলবো, যে রহিম হ্যাজ বিন, পড়ার ইংরেজি কি, রিড, রিডের সাথে আইএনজি। গঠনটা লক্ষ্য করতে হবে, যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম,
প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার কি বলেছে 1 ঘন্টা ধরে, মানে কি পুরো সময়কালটাকে বলছে, তাহলে ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার। ঠিক আছে, এভাবে করে আমরা ফর এবং সিন্সের ব্যবহার করব। এবার আমরা দেখব এখানে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কথার অর্থ কি? নাবাচক। এবার আমরা এখানে দেখব নটের ব্যবহার। নেগেটিভের নটের ব্যবহার হবে। নটটা কোথায় বসবে? নটটা বসবে শুধুমাত্র প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, ওই হ্যাভ বা হ্যাজের পরে নট বসবে, বাদ বাকি সেম। বিন, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বা কমপ্লিমেন্ট বা অবজেক্ট, এটাকে আমরা বলে থাকি। তাহলে সবথেকে প্রথমে কি বসবে? সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, তারপরে বসবে, তারপরে নট। শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের পরে নট, বাদ বাকি সেম। যেমন তারপরে বিন, তারপর ভার্ব ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমরা এখানে দেখছি যে 1 মাস যাবত বৃষ্টি হচ্ছে না, মানে 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে না। তাহলে কি বলবো? ইট হ্যাজ, এবার হ্যাজের পরে যেহেতু কি বলেছিল ওখানে নট, তাহলে ইট হ্যাজ নট বিন। হ্যাজের পরে আমরা শুধুমাত্র এখানে নটের ব্যবহার করলাম, যেহেতু না আছে এখানে, অর্থাৎ নেগেটিভ সেন্স আছে। ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স, 1 মাস ধরে, তাই না? তাহলে 1 মাস যাবত, এখানে আমরা সিন্সের ব্যবহার করব কি না? কারণ কি এখানে আমরা সিন্সের ব্যবহার করব না? কারণটা হচ্ছে যে এটা এখানে পুরো মাসটাকে বুঝিয়েছে। ঠিক আছে, পুরো মাসটাকে, 1 মাস যাবত, মানে যদি একটা মাসের 1 তারিখ এখানে হয় আর এখানে যদি 30 তারিখ হয়, যদি বলতো এখানে যে 1 তারিখ থেকে শুরু হয়েছিল, তাহলে আমরা এখানে সিন্স, সিন্স আমরা কি বলতাম? সিন্স 1 জুলাই বা সিন্স 1 মার্চ, যে কোনো একটা ডেট এখানে মাসের নাম বলতাম। কিন্তু পুরো বলছে যে 1 মাস ধরে, পুরো সময়কালটাকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে আমরা কি বলবো? ফর 1 মান্থ, ফর 1 মান্থ। ঠিক আছে, যেমন তারপরে 3 দিন ধরে আমি রাতে ঘুমাচ্ছি না, তাহলে কি বলবো? যে আয়ের পরে কি বসে? হ্যাভ, আই হ্যাভ নট। এবার এখানে হ্যাভের পরে নট বসলো, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, তারপর কি বসবে? ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। এখানে স্লিপ হবে কি? স্লিপ হবে না। কারণ কি? কি ছুটলো? আমাদেরকে এখানে বিন দিতে হবে, বিন। কারণ নটের পরে বিন হবে, হ্যাভের পরে নট হবে, বা হ্যাভ বা হ্যাজের পরে নট, তারপরে বিন। আই হ্যাভ নট বিন। এবার ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। স্লিপের সাথে কি যুক্ত হবে? আইএনজি। স্লিপিং 3 দিন ধরে, মানে পুরো সময়কালটাকে বোঝায়, তাহলে ফর 3 ডেজ। ঠিক আছে, ফর 3 ডেজ। তারপর কি বলছে? সারাদিন ধরে তুমি পড়ছো না, তাহলে এটা পুরো সময়কালটাকে বোঝাচ্ছে। ইউ হ্যাভ, ইউ এর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ নট বিন রিডিং ফর অল ডেজ, মানে সারাদিন ধরে তুমি পড়ছো না। তারপর আমরা এখানে দেখব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কথার অর্থ কি? ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ কথার অর্থ কি? প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ কথার অর্থ প্রশ্নবোধক, অর্থাৎ যেখানে আমরা কোয়েশ্চেন মার্ক দেখতে পাবো, এটাকে কি বলা হচ্ছে? কোয়েশ্চেন মার্ক, তাই না? প্রশ্নবোধক চিহ্ন। আমরা সর্বপ্রথমে কি লক্ষ্য করব? যে প্রশ্নবোধক, সাধারণ প্রশ্নবোধকে হ্যাভ বা হ্যাজ প্রথমে করে দেবো, শুধু সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হচ্ছিল, ওই সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজটাকে শুধু আমরা সামনে করে দেবো, বাদ বাকি সেম। তাহলে প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। আর যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেনের, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন শুরু হয়, কোথায়, কেন, এগুলো, তাহলে সর্বপ্রথমে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসাবো, তারপরে এটা বাদ বাকি সেম লিখে দেবো। যেমন সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? তাহলে কি বলবো? যে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা যদি এটাকে সাধারণভাবে বলতাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, সকাল নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তাহলে কি হয়ে যাবে? সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং।
তাই না, সাধারণ, এটা কিন্তু আমরা এটার চেঞ্জ করলাম না, সাধারণভাবে করলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এটা চেঞ্জ করি কোয়েশ্চেনে, তাহলে আমাদের কি করতে হবে, শুধুমাত্র হ্যাজটাকে সামনে নিয়ে যেতে হবে। যেরকম এখানে আমরা সাবজেক্টের আগে হ্যাজ নিয়ে গেছি, যেহেতু সাবজেক্ট ইট আছে, তাহলে ইটের আগে আমরা সাবজেক্ট হ্যাজটাকে নিয়ে চলে যাবো। তাহলে হ্যাজ ইট বিন, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স, তারপরে এবার এখানে কি করতে হবে, কোশ্চেন মার্ক দেবো। কারণটা কি হলো যে এখানে শুধুমাত্র আমরা হ্যাজটাকে কি করলাম, সামনে নিয়ে গেলাম, আর সাবজেক্টটাকে কি করলাম, হ্যাজের জায়গায় নিয়ে আসলাম। এটা করার মাধ্যমে আমরা কি পেলাম, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যে তোমরা কি 3 মাস ধরে বাড়িটি তৈরি করছো, তাহলে তোমরা ইংরেজি কি, ইউ, তাই না। ইউ এর পরে হ্যাভ বসতো, তো আমরা হ্যাভটাকে কোথায় নিয়ে যাব, সামনে। তাহলে হ্যাভ ইউ বিন, সাবজেক্টের পরে বিন বসবে। তারপর তৈরি করার ইংলিশ কি, বিল্ড, BUILD, বিল্ড, বিল্ডের সাথে কি যুক্ত হবে, আইএনজি। হ্যাভ ইউ বিন বিল্ডিং দিস হাউস, বাড়িটি, অর্থাৎ দিস হাউস, বা দ্য হাউসও বলতে পারে, দিস হাউস বা দ্য হাউস। এবার কি বলছে, 3 মাস ধরে, ফর 3 মান্থস, কি হয়ে যাবে, ফর 3 মান্থস। তাহলে এবার এখানে কোয়েশ্চেন মার্ক, কারণটা কি, এখানে হ্যাভটাকে সামনে করেছি। আমরা কোয়েশ্চেনটা কিভাবে করছি, হ্যাভ বা হ্যাজকে সামনে করে দেবো জাস্ট, বাস, বাদ বাকি সব সেম বসবে। তারপর দুষ্টু ছেলে মেয়েগুলো কোথায় সকাল থেকে খেলছে, দুষ্টু ছেলে মেয়েগুলো কোথায় সকাল থেকে খেলছে। তাহলে এখানে কোথায় এসছে, অর্থাৎ WH কোশ্চেন এসছে বা WH ওয়ার্ড এসছে, কোথায় ইংরেজি কি, হোয়ার, তাই না। যদি এই জিনিসগুলো দিয়ে আছে, অর্থাৎ WH কোশ্চেন দিয়ে আছে, WH কোশ্চেনের মধ্যে কি কি আছে আমরা জানি, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুজ, হুম, হোয়াট, হুইচ, এটসেট্রা, এই কয়েকটা আছে, তাই না। তাহলে এই জিনিসগুলো যদি আমরা দেখতে পাই, অর্থাৎ কোথায়, কখন, কেন, তারপর কেমন করে, কার, কাকে, কি, তারপর কোনটি, এগুলো দিয়ে যদি কোশ্চেন করে, তাহলে আমরা কি করব, সবথেকে প্রথমে WH কোশ্চেনটাকেই বসাবো, WH ওয়ার্ডটাকেই বসাবো। কোথায় ইংরেজি হোয়ার, তাহলে হোয়ারটাকে আমরা সবথেকে প্রথমে রেখে দিলাম। তারপরে দুষ্টু ছেলে মেয়েগুলো, তাহলে কি হয়ে যাবে, নটি চাইল্ড, ছেলেগুলো, তাহলে নটি বয়েজ, নটি বয়েজ, নটি বয়েজের পরে কি বসে, হ্যাভ। তাহলে হ্যাভটাকে কি করতে হবে, আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে। প্রথমে WH কোশ্চেন, তারপরে হ্যাভ বা হ্যাজ। প্রথমে কি বসবে, WH কোশ্চেন, তারপরে হ্যাভ বা হ্যাজ। তারপরে এখানে দুষ্টু ছেলে মেয়েগুলো, অর্থাৎ নটি বয়েজ, তারপর বিন যুক্ত হবে। তাহলে হোয়ার হ্যাভ নটি বয়েজ বিন, তাই না। তারপর কি বলছে, যে খেলছে, তাই না। তাহলে প্লে, খেলা করার ইংরেজি কি, প্লে, প্লে এর সাথে কি যুক্ত হয়ে যাবে, আইএনজি। তাহলে হোয়ার হ্যাভ নটি বয়েজ বিন প্লেয়িং। এবার সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং, সিন্স মর্নিং, এখানে কি হয়ে যাবে, কোশ্চেন মার্ক। তারপর আমরা এখানে দেখছি, বাবা কেন গত সোমবার থেকে এই ঔষধ খাচ্ছেন, কেন যেহেতু আছে, তাহলে কি, কেনর ইংরেজি হোয়াই, তাই না। তাহলে হোয়াই। এবার বাবার ইংরেজি কি, ফাদার, FATHE, আর ফাদারের পরে কি বসে, হ্যাজ। তাহলে হ্যাজটাকে আমরা সামনে নিয়ে যাব, যেহেতু কোশ্চেন করছে। তাহলে হোয়াই হ্যাজ ফাদার বিন। এবার ওষুধ খাওয়ার ইংরেজি, অর্থাৎ টেক, টেকের সাথে কি যুক্ত হবে, আইএনজি। টেকের সাথে আইএনজি যুক্ত করলে কি করতে হয়, ইটাকে উড়িয়ে দিতে হয়, তাই না। তাহলে আমরা কি করব, TAKING, টেকিং, ঠিক আছে। তাহলে হোয়াই হ্যাজ ফাদার বিন টেকিং
এবার কি বলছে, এই ওষুধটি, তাহলে টেকিং দিস মেডিসিন। এবার কি বলছে, গত সোমবার থেকে, তাহলে লাস্ট মানডে, তাই না? লাস্ট মানডে, এমটা বড় হাতের হবে, কারণটা কি, এটা একটা দিনের নাম, তাই না? তাহলে এবার এখানে কি হয়ে যাবে, কোশ্চেন মার্ক। হোয়াই, সবথেকে প্রথমে WH কোশ্চেন যুক্ত হলে গঠনটা কি হচ্ছে, প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপর হ্যাভ বা হ্যাজ বসবে, তাই জন্য এখানে ফাদারের পরে যেহেতু হ্যাজ বসে, তাই জন্য হ্যাশটাকে সামনে করা হয়েছে, প্লাস সাবজেক্ট বসবে। তারপর এখানে দেখে আমরা দেখলাম যে ফাদার সাবজেক্ট অর্থাৎ বাবা, তারপর বিন যুক্ত হবে, কি যুক্ত হবে, বিন, তারপরে V1, তারপরে ING, তারপরে অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা ব্যবহার দেখতে পাবো। ঠিক আছে, এভাবে করে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করব। এরপরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব।